আমরা অর্গান থেকে করাবো 155। আগে আমরা পড়ে শুনে নিয়ে দেখি কি বলছে সূত্রটাই। দেখো, মনে তো থাকে না, তবে বাস্তবে কি বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে সেটা হয়তো স্মৃতি কপটে থাকে, লাইন পাই লাইন মনে থাকে না, প্রায় বই পড়তে হয়। আমি বলিতেছি, অর্থাৎ হ্যারিমান স্যার বলছেন যে আমি বলিতেছি বিশেষ গোলযোগ ব্যতীত। অর্থাৎ আমরা 153 বা 54-তে বলা যে রোগী যদি জটিল না হয় প্রথম মাত্রাতে বিশেষ গোলযোগ ব্যতীতই রোগী ট্রিটমেন্ট হয়ে যায়, আরোগ্যের সূচনা দেয়। তাই বলা হচ্ছে আমি বলিতেছি বিশেষ গোলযোগ ব্যতীত, কথাটাকে ইনভাইটেড কমা দেওয়া আছে। কারণ সর্বাপেক্ষা উপযুক্ত সমলক্ষণ সম্মত ঔষধ প্রয়োগে কেবল ঔষধের যে সকল লক্ষণ রোগের লক্ষণ সঙ্গে সদৃশ সেই লক্ষণগুলি ক্রিয়াশীল হয়। একটা লাইকোপোডিয়াম প্রয়োগ করতে গিয়ে যদি 2-3 হাজার সিমটমস প্রকাশ পায়, আর আমার রোগীর দেহে যদি 20-30টা লক্ষণ থাকে, তাহলে আমি ওষুধ দিলে কি সেই 3000 লক্ষণ রোগীর দেহে প্রকাশ পাবে? না, তা পাবে না। যে লক্ষণগুলি রোগীর দেহে প্রকাশিত আছে এবং যে লক্ষণ এই মেডিসিনের মধ্যে আছে, এখানে যেটার সাথে সিমিলার আছে, সেই লক্ষণগুলি সাধারণত ক্রিয়াশীল হবে, অর্থাৎ সেই লক্ষণগুলি অবদমিত হবে, আরোগ্যের দিক দেখাবে বা দূরীভূত হবে। লক্ষণগুলি ক্রিয়াশীল হয়। প্রথমোক্তগুলি শরীর বিধানস্থ শ্বেতত্ব দুর্বলতরগুলি অর্থাৎ জীবনী শক্তির অনুভূতি সময়ের স্থান অধিকার করে এবং তার দ্বারা অধিকতর বল প্রয়োগে তাদের ধ্বংস করে। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধের অন্যান্য প্রায় অনেক লক্ষণ রোগের সাথে কোনো সম্পর্ক না থাকায় আদৌ কাজে লাগে। ওষুধের মধ্যে এমন লক্ষণ আছে, কিন্তু রোগীর সাথে সেই লক্ষণের কোনো সম্বন্ধ নেই, তাই সেই লক্ষণগুলি কোনো কাজ করে না। তাহলে যেমন সিমিলার হলো তেমন কাজ করলো, যেমন সিমিলার হলো না কাজ করলো না। বোঝা গেল? এইবার আদৌ কাজে লাগে না। রোগী ঘন্টার পর ঘন্টা ক্রমশ অপেক্ষাকৃত ভালো হইয়া তাদের প্রায় কিছুই উপলব্ধি করে না। যদি আমরা মাত্রা খুব সূক্ষ্ম মাত্রায় ওষুধ ব্যবহার করি, তাহলে মেডিসিনাল অ্যাগ্রাভেটর সাধারণত হয় না। আর মেডিসিনাল অ্যাগ্রাভেটর না হলে রোগী কিন্তু কোনো কষ্ট অনুভব করে না, কষ্ট ছাড়াই সে ভালো আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালো অনুভব করে। এক জাতীয় রোগী আছে যারা লক্ষণ প্রকাশ করে, ওষুধ ব্যবহার করার পরে অনেক লক্ষণ প্রকাশ করে, যাকে আমরা অনেক সময় মেডিসিনাল অ্যাগ্রাভেটর বলি। সেখানে মাত্রা বেশি হয়ে যায় এক, আর রোগী যদি ওভার সেন্সিটিভ থাকে, বেশি শক্তির ওষুধ আর বেশি মাত্রার ওষুধ ব্যবহার করলে অনেক সময় ওভার সেন্সিটিভ রোগীর কিছু রোগ বৃদ্ধি হয়। কিন্তু যদি মাত্রা আমাদের ক্ষুদ্রতম বা সূক্ষ্মতম থাকে, শক্তি যদি আমাদের হাতের মধ্যে থাকে, তাহলে কিন্তু রোগের সাধারণত রোগী উপলব্ধি করতে পারে না হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশনটা। আর চাপা দেওয়া রোগ লক্ষণ প্রকাশিতটা কিন্তু হোমিওপ্যাথি বৃদ্ধি নয়, সেটা আরোগ্যগতি। আরোগ্যগতিতে বলা হয় ইনসাইড টু আউটসাইড, ভাইটাল অর্গান টু লোয়ার ভাইটাল অর্গান। যাক, এইবার বলি, রোগী ঘন্টার পর ঘন্টা ক্রমশ অপেক্ষাকৃত ভালো হইয়া তাদের প্রায় কিছুই উপলব্ধি করে না, কারণ সমলক্ষণ তত্ত্বানুসারে ব্যবহৃত ঔষধের অতীব সূক্ষ্ম মাত্রা এত দুর্বল যে তা রোগের সাদৃশ্য লক্ষণ ছাড়া অন্য লক্ষণে প্রকাশ করতে পারে না। অন্যান্য লক্ষণ অসদৃশ্য লক্ষণ শরীরের সুস্থাংশে উৎপাদন করিতে পারে না। ফলে সদৃশ্য লক্ষণ সমূহই পূর্ব হইতে সদৃশ্য রোগ লক্ষণ কর্তৃক আক্রান্ত এবং উত্তেজিত শরীরাংশে ক্রিয়া প্রকাশ করিতে পারে। তার দ্বারা রুগ্ন জীবনী শক্তি কেবলমাত্র সদৃশ্য কিন্তু বলবত্তর
ঔষধ ব্যাধির বিরুদ্ধে প্রতিক্রিয়া করায় প্রাথমিক ব্যাধি ধ্বংস হয়। তাহলে মাত্রা যদি, এখানে মূল বক্তব্য, মাত্রা যদি ক্ষুদ্র হয়, যেটা হলে যদি মূল মন্ত্র লব সিমিলার, লব সিমপ্লেক্স, লব মিনিমাম, হোমিওপ্যাথি ঔষধকে এত সূক্ষ্ম করা যায় না যে সে রোগের থেকেও ক্ষমতা বেশি তার থাকে না। সূক্ষ্ম যতই কর না কেন, রোগ শক্তির থেকে তার আরোগ্য, মানে রোগীর রোগ শক্তির থেকে ঔষধ শক্তি বেশি থাকে, বোঝা গেল? এবং মাত্রা লিমিটে রাখতে হবে। কিভাবে এই মাত্রাগুলি লিমিটে রাখতে হয়, কখন আমরা ওষুধ প্রয়োগ করবো, কখন বন্ধ করবো, এই নিয়ে আমাদের 246-47-48 নাম্বার অর্গান অনুচ্ছেদে আছে, আমি বিস্তারিত তখন আবার আলোচনা করব। এইবার 256-তে বলা হয়, যেটা, যে কথাটা আমি একটু আগেই বলে গেলাম, যতই উপযুক্ত ভাবে নির্বাচিত হোক ওষুধ, যতই উপযুক্ত ভাবে নির্বাচিত হোক, অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণ, পরিচয় লক্ষণ, বিস্ময়কর লক্ষণ, সেই যতই উপযুক্ত ভাবে নির্বাচিত হোক, এমন কোন হোমিওপ্যাথি ঔষধ প্রায় নাই যা অত্যন্ত উত্তেজনা প্রবণ ও অসহিষ্ণু রোগীতে বিরত উপযুক্ত সূক্ষ্ম মাত্রা প্রযুক্ত না হইলে, অসহিষ্ণু রোগী আর উপযুক্ত ভাবে সূক্ষ্ম মাত্রা প্রয়োগ না হলে রোগ বৃদ্ধি ঘটবে, মেডিসিনাল অ্যাগ্রাভেশন যেটাকে বলা হয় সেটা দেবে। যার কারণে আমাদের কিন্তু অর্গানন সম্পর্কে ভালো করে জেনে বুঝে ওষুধের মাত্রা ঠিক করতে হবে, কি পরিমাণ খাওয়াবো, কতবার খাওয়াবো। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে উপযুক্ত সূক্ষ্ম মাত্রায় প্রযুক্ত না হইলে যতক্ষণ ইহার ক্রিয়া বর্তমান থাকে অন্তত একটি সামান্য অস্বাভাবিক বিশৃঙ্খলা, অল্প কিছু নূতন লক্ষণ উৎপাদন না করে, কারণ ঔষধ ও রোগ পরস্পরকে লক্ষণ দ্বারা সমবাহু এবং সমকোণ ত্রিভুজের ন্যায় সম্পূর্ণভাবে আবৃত করিতে পারিবে, ইহা এক প্রকার অসম্ভব। তাহলে মাত্রা যদি বেশি হয়, শক্তি যদি বেশি হয়, আর রোগী যদি ওভার সেন্সিটিভ হয়, তাহলে ওষুধের লক্ষণ 5টা আছে, আমার রোগীদের 3টি আছে। এই 3টের সাথে যখন সিমিলিয়ার হবে, অতিরিক্ত যে 2টো লক্ষণ থাকবে সেই লক্ষণ দুটো কিন্তু রোগীদের প্রকাশ পাবে। তোমরা অনেক সময় পড়েছো নাইট্রিক অ্যাসিডের রোগী যে ওষুধে দেওয়া হোক না কেন, সে সেই ওষুধেরই লক্ষণ প্রকাশ করে। কারণটা কি? কারণটা কি? ওষুধের ক্ষমতা আর রোগীর মধ্যে আমাদের যে সাসেপ্টেবিলিটি থাকে সেটা একটা, আর মাত্রা পরিমাণ বেশির কারণ। এইবার দেখা যায় সমবাহ হলে ওষুধের তো প্রচুর লক্ষণ, সমবাহ করা আরোগ্য হবে, বাকি লক্ষণগুলি রোগ লক্ষণ প্রকাশ করবে, অ্যাগ্রাভেশন দেবে। তাই বলা হচ্ছে সমবাহ এবং সমকোণ ত্রিভুজের ন্যায় সম্পূর্ণভাবে আবৃত করিতে পারিবে, ইহা এক প্রকার অসম্ভব। যদি মাত্রা বেশি হয় আর রোগী যদি ওভার সেন্সিটিভ হয়, আর শক্তিও যদি বেশি হয়। সাধারণ অবস্থায় কিন্তু এই অকিঞ্চিত কর্পোরেট জীব শরীরের প্রচ্ছন্ন শক্তি দ্বারা সহজে আপনি দূরীভূত হয়। যদিও এই অ্যাগ্রাভেশন হয়, এই অ্যাগ্রাভেশনটা কিন্তু প্রাণ শক্তি এদেরকে তাড়িয়ে যায়, আর ওষুধ তো আর্টিফিশিয়াল, যার কারণে ও কিন্তু কমতে 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 কমে যায়, প্রাণ শক্তি ওকে তখন তাড়িয়ে দেয়, আর তোকে দরকার নেই। এইবার এবং অত্যন্ত দুর্বল না হইলে রোগী কর্তৃক অনুভূতই হয় না। রোগী যদি দুর্বল না হয়, ওষুধের শক্তি যদি প্রচন্ড বেশি না হয়, মাত্রা যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, রোগী যদি ওভার সেন্সিটিভ না হয়, তাহলে কিছু হয় না। কোন উপদ্রব ছাড়াই
সে বুঝতে পারবে আমি ভালোর দিকে যাচ্ছি। বুঝা গেল? আমরা রুগী দেখলাম আর লাইকোপোডিয়াম 10 ml লিখে দিলাম খাও, রোজ 2 বার করে খাও, পলট্রিলা লিখে দিলাম 1000, রোজ 3 বার করে খাও। এগুলি কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নয়, অর্গাননটা বলেনি। এইভাবে করলে জীবনে কিছুই বোঝা যাবে না। নিজের দ্বারা কাজ সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কোন রকমের অনুভূতি হবে না। একটা সময় যে হোমিওপ্যাথি পর ঘেন্না লাগবে। নানা প্রকার ঔষধ দ্বারা আহারাধীন ভুলে, এখানে বলা হচ্ছে নানা প্রকার ঔষধ দ্বারা। একটা ওষুধ চলছে, তার মধ্যে আরো 5টা চলছে, মাদার টিচার চলছে, বায়োকেমিক চলছে, নানান ধরনের ওই কবিরাজিও চলছে। তাই বলছে নানা প্রকার ঔষধ দ্বারা আহারাধীন ভুলে। রুগীর মতন তুমি ডায়েট করে নিলে সেটা করলো না, সে দুপুরবেলায় অন্য কিছু খেয়ে বললো, রাত্রিবেলায় অন্য কিছু খেয়ে বললো, জ্বর হয়েছে চপ খেয়ে বললো, বিরিয়ানি খেয়ে বললো। এইরকম নানা প্রকার ঔষধ দ্বারা আহারাদির ভুলে বা মানসিক উত্তেজনা যদি বাধাপ্রাপ্ত না হয়, তাহলে মানসিক উত্তেজনায় বাধা সৃষ্টি হয়, আহারাদির ভুলে আরোগ্যে বাধা সৃষ্টি হয়। এবং ওষুধ যখন ব্যবহার হয় তখন অন্যান্য ভেজাল গুণ সম্পন্ন বা আমাদের দেওয়া ওষুধ বা অন্য কেউ দিয়েছে সেটাও খাচ্ছে, সেই জাতীয় ওষুধগুলি যদি পড়ে তাহলে আরোগ্যে বাধা সৃষ্টি করবে। এবার মনে করো অনেক ডাক্তাররা আমাদের মধ্যে আছে, আপনি অ্যালোপ্যাথি খান আর হোমিওপ্যাথি খান। অ্যালোপ্যাথির মতন কাজ করবে আর হোমিওপ্যাথির মতন কাজ করবে। হয় দুটো বিজ্ঞান সম্পূর্ণ বিপরীত বেরু, এদেরকে টেনে এক জায়গায় করা যায়? এটাই কি হয় জানো? ওই রোগীর মন শান্তি হয় আর ডাক্তারের কিছু অর্থ হয়, পরিমাণে কিছুই হয় না ভালো মন্দ। তাই কি বলছে, নানা প্রকার ঔষধ ব্যবহার করার থেকে বিরত থাকতে হবে যখন আমরা ট্রিটমেন্ট করবো। রুগী প্রচন্ড দুর্বল কিনা খেয়াল রাখবো, প্রচন্ড অনুভূতিশীল কিনা খেয়াল রাখবো, তার আহারাদির সংযম করছে কিনা সেটা খেয়াল রাখবো, বা মানসিক কোনো উত্তেজনার মধ্যে সে যাচ্ছে কিনা খেয়াল রাখবো। আর এগুলি যাতে না করে তার জন্য রুগীকে আমরা ওষুধ দেওয়ার সময় উপদেশ দিয়ে দেবো, আপনি এভাবে চলেন। যদি শোনে এমন ধরনের রুগী ট্রিটমেন্ট করবা, যদি এই ধরনের রুগীরা ঘটনা শোনে অবাধ্য হয়, তাহলে এরা যত পৃষ্ঠ দর্শন করে তত মঙ্গল। অর্থাৎ এদেরকে খেদাতে পারলে তোমার উন্নতি হবে। আর এই অবাধ্য সন্তান, অবাধ্য ছাত্র আর অবাধ্য রুগী, এদেরকে মানুষ করা যায় না। এরা যত সরবে তত তোমার চিকিৎসা ভালো হবে। ঠিক আছে, তাহলে পর্যন্ত